আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পুরান ঢাকার তেহারি নিয়ে, যেটা খুব অল্প সময়ে অল্প মশলায় করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর মশলাগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে ঘরের মশলাই। তাহলে চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখন দেখতেই তো পারছেন স্ক্রিনে আমি কিছু আস্ত মশলা নিয়েছি। এই মশলাটাই হচ্ছে তেহারির আসল মশলা। এবার এই মশলাটাকে আমি বেটে একটা সাইডে রেখে দিব। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে দিচ্ছি এবং এই পেঁয়াজটা একদম সফট হয়ে আসা পর্যন্ত আমি সতে করে নিচ্ছি। পেঁয়াজটা যখন মোটামুটি সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি এর ভিতরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নেড়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর এবার এখানে আমি ১ টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা এবং রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে আলাদা আলাদাও দিতে পারেন। এবার পেঁয়াজ রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে ফেলবো। তারপর এখানে আমি গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এবং মাংসটা কিন্তু আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কারণ তেহারির বৈশিষ্ট্য হচ্ছে তেহারির মাংসের আকার অনুপাতে কিছুটা ছোট হয়। এবার আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব, কারণ এই মাংসটা যদি নিচে লেগে যায় তাহলে বিরিয়ানিতে পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে, কারণ বিরিয়ানির মাংস কষানোই কিন্তু আসল। এবার আমি মাংসের ভিতরে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। লবণটা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে এ পর্যায়ে আমরা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি তেহারির মশলাটা। আর এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও এই কাজটি করতে পারেন। তারপরে আমি মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণ আমি ভুনা করব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতরে অ্যাড করছি কাজু, কিশমিশ এবং কাঠবাদামকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিশ্রণটা। বাদাম বাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ এটাকে আবার কষিয়ে নিচ্ছি। আর তেহারির যে আমাদের মাংসটা আছে সেটা আমাদেরকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এটা কষানো যত ভালো হবে তেহারি খেতেও তত ভালো হবে। এখন আমি এর ভিতরে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। মূলত তেহারির ভিতরে আলু ব্যবহার করা হয় না, কিন্তু আমার হাজব্যান্ড আলু খেতে পছন্দ করে, এর জন্য আমি কয়েক পিস আলু এর ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এটা প্রায় ৫ মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে দিব। তারপর এখানে আমি ৩ টেবিল চামচ টক দই ইউজ করছি। আর এই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার সময় টক দইটা ফেটিয়ে নেওয়ার। তাহলে কি হয়, রান্নার ভিতরে ছানা ছানা একটা ভাব থাকে না। তারপরে টক দইটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। দেখতেই তো পাচ্ছেন মাংস থেকে তেল উঠে এসেছে, তার মানে কিন্তু মাংসটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু মাংসটা খুবই সফট হয়ে আছে। এখন আমরা একটু নিচ থেকে ভালোভাবে নেড়ে দিব। আপনারা কিন্তু পর্যায়ক্রমে বারবার এই মাংসটাকে কষিয়ে নেবেন আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে মাংসগুলোকে তুলে নিচ্ছি। এক্সেস যে মশলাগুলো আছে সেগুলা কিন্তু প্যানের ভিতরেই থাকবে, কারণ এই মশলা এবং তেলের ভিতরেই আমরা পোলাওয়ের চালটা ভেজে নিব। এখন আমি এর ভিতরে প্রায় ১ কেজি পোলাওর চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি বা কালো জিরা যে কোনো চালই ইউজ করতে পারেন।
এখন আমি এই চালটাকে অনবরত নাড়তে থাকবো এবং হাই হিটে 5 মিনিটের মতো ভাজতে থাকবো। আর এই ভাজার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার তেহারিটা ঝরঝরে হবে নাকি একটু অন্যরকম হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা সবসময় চাল যতটা নেবেন তার ডাবল নেওয়ার চেষ্টা করবেন। তারপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন দেখতেই তো পাচ্ছেন পোলাওয়ের পানিটা কিন্তু চালের গায়ে গায়ে লেগে এসেছে। প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই কুকটা হয়ে যাবে। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব সেই কুক করে রাখা মাংসটা। আর বাকি যে মশলাগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এর ভিতরে, কারণ সবগুলো মশলাই খুব ইম্পর্টেন্ট। এখন পোলাওয়ের সাথে মাংসটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে যাতে যেন চালগুলো ভেঙে না যায়, কারণ এ পর্যায়ে কিন্তু ভাতগুলো খুবই সফট। দেখতেই তো পারছেন ভিউয়ার্স আমি কিভাবে কাজগুলো করছি। এখন আমি চালটাকে সব দিক থেকে সমান করে দিব। সমান করে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি গোলাপ জল, কেওড়া জল এবং কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এর ভিতরে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। আপনারা কিন্তু ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি চান গোলাপ জল, কেওড়া জলকে স্কিপও করতে পারেন। এরপর আমি প্রায় 20 মিনিটের মতো দমে দিয়ে রেখেছিলাম। দেখতেই তো পাচ্ছেন এখানে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চালটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। আর এ পর্যায়ে কি করবেন, খুব ভালোভাবে বিরিয়ানিটাকে নেড়ে দিবেন যাতে যেন মাংসগুলো সম্পূর্ণ সব জায়গায় মিক্স হয়ে যায়। এখন আমরা সার্ভ করতে চলে যাব। সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবং একে একে আমি এর ভিতরে বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখুন চালগুলো কত ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানির ভাতগুলোও কিন্তু এরকম ঝরঝরে হবে। এখন আমি গার্নিশিংয়ের জন্য এখানে কিছুটা পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আর সাথে কিন্তু আমি রায়তাও নিয়েছি। বিরিয়ানির সাথে রায়তা কিন্তু মাস্ট, রায়তা ছাড়া বিরিয়ানি চলে না। তো ভিউয়ার্স দেখলেনই তো বাড়িতে থাকা মশলা দিয়ে কত সহজে আমি পুরান ঢাকার বিখ্যাত তেহারি তৈরি করে ফেললাম। আপনারা যদি আমার দেখানো স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট তেহারি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরিবার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।